সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল শেখের ছেলে শাহাদাত হোসেন পেশায় রিকশা চালক। বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে উল্লাপাড়া থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে ৫ লক্ষ টাকা দাবি করে তার পরিবারের সদস্যদের কাছ থেকে। পরিবারটি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। শুক্রবার বিকেলে শাহাদাত অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে ডিবি পুলিশের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, টাকা না দেওয়ায় ডিবি হেফাজতে শারীরিকভাবে নির্যাতনের কারণেই শাহাদাতের মৃত্যু হয়েছে। তখন আমার বাইকও ডিবি যে দোষে ডিবি নিয়ে গেছে। আসলাম সিরাজগঞ্জ ৮টা-৯টার সময়। আসলে গেলে ডিবি তো গেটের মধ্যে যাবে দেয় না, যা তো অবস্থা দেখবো তো দূর যাইবারই দিল না। আচ্ছা না দিলে আল্লাহ আল্লাহ করতে করতে পয়লে আসলাম। আইসা না গেটে যাবার দেয় না। পরে মনে হয় ৯টার দিকে আমাকে উপরে তুললো, আমার ছোটো ভাই বোন তুললো উপরে। তুলে ওরা কথা দেখ, আমি তো হাইরে করলাম যে স্যার আমার বাইকে বাঁচবো না, স্যার যে মারছেন বাঁচবো না, অথবা আমাকে দিয়ে দেন। আমি না চিকিৎসা করি মরে গেলে তো আমি সবর দিন বাইক চিকিৎসা করছি, বাইকগুলো আজকে বাঁচবো না স্যার। আমাকে সুমন্দি চপ আমার ভাই বাপ করতেছে শাড়ি চপ কাইলা করিয়া ডিবির কাইলা করিয়া মোটা নাটি ইত্যাদি নাটি আছে। বললাম স্যার নাটি দেওয়া তো আমি কি অপরাধ করছি, আমাকে মারবেন আপনি? আমাকে মেরে পারবেন না। আমার ভাইয়ের কী কেস আমাকে কোন কী অপরাধ? কয় অটো চুরি করছে, দিগলে অটো চুরি করছে। বলে বাদি কেটো, কয় বাদি কেউ না। আচ্ছা এত অগ্রহ এত কথা করতে পারি না। পরে নিচে না আমাদের নিচে নামলাম, দিনবার বসে থাকলাম। আসে না সময় আমাকে কাছে টিয়া দেন ৫ লাখ। বললাম স্যার আমাকে গোষ্ঠী ধরে বেচলেও আমি অতটা পাবো না, নাম শুনলাম অতটা তো চই দেই নাই। আচ্ছা পরে এবার থাকি পরে হলো গা এই বাঙালি নবাদের সময় আমাকে কইতেছে কোনো মিডিয়া জানে না আমি দিতে পারি, কোনো মিডিয়া জানে না, কোনো প্রশাসন জানে না। কইলাম যে কেউ জানবে না, দিয়ে দেন। পরে হলো গা আমাকে হলো ওই ডিবি নিয়ে আসার গা কইতেছে দাদা আমাকে হাট দুর্বল আছে না, এই মুরবি এই যেই কইছে হাট দুর্বল আছে নাই, তখন আমার সকালবেলা আমার বাইক দেখছি কেবা, তখন আমি কইছি শালা আমার ভাই মরে গেছে। তখন কোথায় সদর হাসপাতালে মারা গেছে। তখন থেকে আমরা এখানে খোঁজ নিচ্ছি না করছে। পরে লাস্টে সন্ধ্যাবেলা আমার কাছে আমরা উল্লাহরাও ওখানে যা দেখতেছি, ওখানে যা পুলিশে খোঁজ করলাম, এখানে কিছু হয়েছে নাই, হয়েছে একটু ইকসাই না আছে। আর যে আসামি তা আমরা খেয়েছি ডিবি অফিসে, তখন আমরা ওখান থেকে আসতে যা 10টা বাজে আইতে এখানে আসি নাই। না আসলে সকালে ব্যাগ আইছে, আসলে এখানে দেখাইছে, তখনই দেখছে বেরিয়েছে দেয় হাতের মোনা আগুন মোনা আছে কি না আছে নর্মাল করতেছে। পরে পয়সা তাহলে ছাড় আমাদের ভাই যদি অপরাধ হয়তো কোন কেসে নিয়েছেন, কেসটা কি আপনার এইভাবে মারলেন? আছে কেস আছে, বললেন কেসের পাতি কেটো কেন তা তো কমো না। যাকে আমরা চলে আসছি। আর ওই হে আবার টিয়ার কথাও কইছে, তখন নাম করেন না। পরে আমরা এইভাবে সকাল থেকে এই ডিবির পাশে বার ঘুরতেছি অফিসে, তখন ঘুরতে এখানেও করতেছে কি মারা গেছে বলে সদরে মায়ের মরছে, ওখানেই মরাতে নিয়েছে, এই হলে বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শাহাদাতকে ফিজিক্যাল অ্যাসল্ট অবস্থায় হাসপাতালে আনে পুলিশ সদস্যরা। ভর্তি করার পর চিকিৎসকরা চেষ্টা করলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই চিকিৎসক। রোগীটা আমাদের এখানে যখন আসে সেখানে ওনারা পরিচয় দিয়েছে, ওনারা পুলিশ সদস্য লোক। তো আমরা যখন রুগীটা দেখি, রুগীটার নাম শাহাদাত হোসেন, বয়স 45, বাবার নাম খলিল শেখ, গ্রাম কালিয়া হরিপুর, সিরাজগঞ্জ সদর বলছে। তো আমি রুগীটা যাই দেখার পরে রুগীটা ওনারা আমি যখন হিস্ট্রি নিছি তখন উনি বলছে যে রুগীটা পাবলিক অ্যাসাল্ট, মানে জনগণ ধুলাই করছে, তারপরে ওনারা ধরছে আর কি, সেটা বলছিল। বলার পরে আমি রুগীটা দেখলাম, দেখার পরে রুগীটা আমি ডিহাইড্রেশন পাইছি, সাথে শ্বাসকষ্ট ছিল আর বিপিও একটু কম ছিল। তারপরে আমি চিকিৎসাটা দিলাম, দেওয়ার পরে আমি ওনাদের বললাম যে দেখেন আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, যদি রোগী খারাপ হয় আপনাদের ভালো কোথাও নিতে হবে। ওনারা বলছে আপনারা চিকিৎসাটা আপাতত দেন। আমরা চিকিৎসা দিচ্ছি, দেওয়ার 10-15 মিনিট পরে রোগী খারাপ হয়ে গেছে। সেই সময় আমাদের মানে উনিও জানা নেই। পরে যখন রোগী একটু বেশি খারাপ হয়ে গেছে সেই সময় সিস্টারের কাছ থেকে ওনারা ভর্তি ফাইলটা নিয়ে বলছে ডাক্তারের সাথে কথা বলবো।
রুগী মারা যাওয়ার পরেও উনি ভর্তি ফাইলটা আমাকে দেয়নি বা আমাকে দেখায় নাই। এর আগেই আমি যে রুগীর সাথে আবার রুগীটা দেখছি, দেখার পরে আমি দেখলাম যে প্রাথমিকভাবে রুগীটা দেখলাম যে এক্সপায়ার, কিন্তু আমি তো সেই সময় ওইভাবে ডিক্লেয়ার দেওয়া যাবে না। সেই সময় আমরা রুগীটাকে একটা ইসিজি করাই। ইসিজি করায় আমরা সেখানে কোনো পালস বিপি বা পালস পাইনি, তারপরে আপনার হার্টবিট থাকে সেটা পাইনি, আদার্স যেগুলো জিনিস পাওয়া যায় ইসিজিতে সেগুলো আমরা পাইনি। সেই সময় আমি ইমার্জেন্সি স্যারের সাথে আবার করলাম, বললাম যে স্যার ইসিজিটা একটু দেখতে হবে এই অবস্থা। তখন স্যার বললো যে হ্যাঁ রোগী এক্সপায়ার করছে। তবে পুলিশের দাবি, হত্যা মামলায় শাহাদাতকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। টিম যে বলতেছেন যে শাহাদত তাকে আজকে সকাল আনুমানিক 11টার দিকে ধরতে যায়। নর্মালি আসামিরা ধরলে তো বোঝেন আরও 2-3 জন ছিল। প্রথম দিকে সে একটু ধস্তাধস্তির পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, পরবর্তীতে তাকে ধরতে সক্ষম হয়। যাই হোক, তারপরে তাকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার একটা পর্যায়ে ওই যে মার্ডার হয়েছে ওই অটোরিকশাটার ব্যাটারি উদ্ধার করা হয়। তো আসলে ব্যাটারি যে আমাদের তো জানেন না, আর একটু উদ্দেশ্য যে পুরো বডিটা উদ্ধার করতে পারলে আর ভালো হয়। তো ডিবি সাহেব উনি একটা পর্যায়ে জিজ্ঞাসা করতেছিলেন এবং ওইটার ব্যাপারেও তথ্য পেয়ে গেছিলেন, ধারণা ছিল যে ওইটাও উদ্ধার করবেন। তো এমন অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে, বলতে একটু তার শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটাল অ্যাজমা এরকম একটা প্রবলেম বলে তার মনে হচ্ছিল। তো তাৎক্ষণিকভাবে তারা তাকে সদর হসপিটালে নিয়ে যায়, সেখানে ভর্তি করে। ভর্তি করার পরে ডক্টররা তাকে ট্রিটমেন্ট দেন, কারণ তার ওই শ্বাস প্রশ্বাসের যে প্রবলেম বা যেটা হচ্ছিল ব্রঙ্কাইটাল অ্যাজমা, আমি একটু খোঁজও নিলাম, ওইটাও লিখেছে। তো তার পূর্ব থেকেও শ্বাস প্রশ্বাসের বা নিঃশ্বাসে অনেকে থাকে না অ্যাজমা, দীর্ঘদিন ধরে প্রবলেম এরকম থেকে থাকে, তো এরকম নাকি ছিল। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পেরেছি, আমরা আরও বিশদ তদন্ত করব। আর যে বিষয়টা বললেন যে পরিবার যে অভিযোগ দিয়েছে বিভিন্নভাবে বিভিন্নজন তো অনেক কিছু হয়তো বলবে, সব কিছু তো আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি। আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে অবশ্যই আপনাদেরকে পূর্ণাঙ্গ চিত্র জানাতে পারবো। গত 12 নভেম্বর উল্লাপাড়ার বগুড়া পাবনা মহাসড়কের পাশে চৌকিদহ সেতুর নিচ থেকে আমিনুল ইসলাম নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। সেই হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শাহাদাতকে আটক করে পুলিশ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।